আমাদের কাছে প্রিয় ভ্রমণগুলির মধ্যে একটি হলো পুরী ভ্রমণ। আমরা অনেকেই আছি যাদের একটু বাজেট কম, কম দামের মধ্যে পুরীতে ভালো হোটেলের সন্ধান করছি। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আমি রিজু রায়। আমি আজকে আপনাদেরকে যে হোটেলটির সন্ধান দেব, এই হোটেলটি সি বিচের একটু কাছেই। জয় জগন্নাথ। এই মুহূর্তে আমি রয়েছি পুরীতে। এই মুহূর্তে আমি রয়েছি লাইরি হাউস গেস্ট হাউসে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে লাইরি হাউস গেস্ট হাউসের ছাদ। তো এই ছাদ থেকে আপনি কিন্তু অনায়াসে আপনি সমুদ্র দর্শনটা করতে পারবেন। ছাদে এলে সমুদ্রটা উপভোগ করতে পারবেন। তো চলুন দেখে নিই আজকে লাইরি হাউসের কয়েকটা রুম এবং লাইরি হাউসটা আজকে একটু দেখে নিই। জয় জগন্নাথ বলে আমি চলে এলাম লাইরি হাউসে 204 নম্বর রুমে। এবং রুমটা ঢুকতেই প্রথমেই যেটা আমার চোখে পড়লো, রুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানার চাদর এবং বালিশের ওয়ার ছিল বেশ পরিষ্কার। আমার হিসাবে এই বিছানাতে অনায়াসেই 4 জন শুতে পারবে। খাটটা দেখে বুঝতেই পাচ্ছেন খাটটা কিন্তু বেশ বড়। এখানে একটা কথা বলে রাখি যে আপনারা যারা পুরী ঘুরতে গিয়ে একটু কম টাকার মধ্যে হোটেল খুঁজছেন, তাদের জন্য এইটা একদম বেস্ট, এটা আমার মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন রুম। চলুন এরপর রুমের অন্যান্য জিনিসগুলো একটু দেখে নিই। এখানে একটা টেবিল রয়েছে, টেবিলের পাশে বেসিন রয়েছে। তো বেসিনের কলটা আমি একটু চালিয়ে দেখে নিলাম জল পড়ছে কিনা ঠিকঠাক। দেখলাম একদম ঠিকঠাক জল পড়ছে। আর তার ঠিক পাশেই রয়েছে কিন্তু রান্নার সমস্ত সরঞ্জাম। অতএব বলতেই হয় আপনি কিন্তু এখানে এসে অনায়াসেই রান্না করে খেতে পারেন। কোনো অসুবিধা নেই, কারণ রান্নার সমস্ত সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে। এরপর দেখে নিলাম একটু বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোমোড বাথরুম ছিল এবং ভেতরে একটা বালতিও রয়েছে, শাওয়ারও রয়েছে। বলতেই হয় কম টাকার মধ্যে কিন্তু এই হোটেলটা যথেষ্টই ভালো। মানে আমার তো ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে একটা টিভিও রয়েছে দেখুন। তো এই হলো লাইরি হাউসের 204 নম্বর রুম। এবার চলুন অন্য একটা রুম দেখি আমরা। তবে অন্য রুম দেখার আগে আমার মনে হয় তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে এই হোটেলটি আপনারা কলকাতা থেকে কিভাবে বুক করবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। কারণ বর্তমানে এই হোটেলটি যার দায়িত্বে রয়েছেন, আমি একটু তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। উনি কি বলছেন একটু শুনে নিন। জয় জগন্নাথ। আমরা এক্স অফিসার এলাহাবাদ ব্যাংক। আমরা লাইরি হাউস বর্তমানে আমরা চালাচ্ছি। লাইরি হাউস নীলাচল হোটেলের পাশে লাইরি হাউস আমাদের ফার্স্ট ফ্লোরের সব আধুনিক সম্পন্নযুক্ত সব রান্নার বাসন, অ্যাটাচ বাথ, অ্যাটাচ কিচেন, টয়লেট সব কিছু আপনারা পাবেন এবং বাসনপত্র সব বিনা পয়সায় পাবেন এবং সব কিছু অ্যাভেলেবল। গ্যাসটা খালি আপনাদের ওজন সিস্টেমে ভাড়ায় কিনতে হবে, ওজনে, তার সঙ্গে ওভেনটাও কিনতে হবে। আর যা হবে সেই পয়সা ম্যানেজারকেই দিতে হবে। এই আমাদের ফার্স্ট ফ্লোরের ঘর এবং আমাদের ছাদ থেকে সব রকম সি সব দেখা যায় এবং আমাদের সব কিছু ম্যানেজার আছেন, মেড সার্ভেন্ট আছে, সুইপার আছে, সব কিছু ফেসিলিটিস অ্যাভেলেবল এখানে পাবেন। জেনারেটর সুবিধা আছে, সব রকম এমার্জেন্সি বা সব সময় যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী সাহায্য করা হয় এবং জেনারেটর চালু করা হয়। ঠিক নীলাচল হোটেলের সামনেই আমাদের জগন্নাথ মেডিকেল হল আছে, সেই ওষুধ দোকানের পাশে, গাঙ্গুরাম দোকানের পাশে, সেইখানেই আমাদের। এবং সামনে একটি বিদুর আশ্রম আছে এবং মোড় থেকে 1 মিনিট, স্বর্গদ্বার মোড় থেকে 1 মিনিট, যেখানে স্ট্যাচু গৌরাঙ্গ দাঁড়িয়ে আছেন তার থেকে 1 মিনিটের মধ্যে ডিস্টেন্স। কলকাতায় কোথায় এইটা বুকিং করতে হবে? কলকাতার বুকিং করতে হলে আপনাকে 9 নম্বর ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস, টি বোর্ডের অপোজিটে এখানে আসতে হবে এবং নিচের আমাদের গ্রাউন্ড ফ্লোরে অফিস, ওপরে আছে ইউনিয়ন ব্যাংক, ঠিক জুট হাউসের পাশের বাড়ি। এইখানে এলে আপনারা বেলা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত বুকিং করতে আসতে পারেন। অফিসে এসেও বুকিং করতে পারেন, নেটের মাধ্যমেও বুকিং দিতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 7003247595। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সেকেন্ড নাম্বার
9830128497, এটা আমাদের এমনি চালু নাম্বার। জয় জগন্নাথ। এটা বাথরুম আছে, হ্যাঁ বাথরুমটা খোলো, বাথরুমটা কোমোড, কোমর আছে, কোমোড বাথরুম। এই bedroom আছে। তিনজন আরামসে থাকতে পারবেন। একটা একটা টেবিল আছে, টিভি আছে, এদিকে ব্যালকনি আছে, এদিকে বালকনি, ব্যালকনি আছে, এদিকে রান্নার ঘর, রান্নাঘর, হ্যাঁ দেখিতে লাগে, বাসনপত্র সব রান্নার ঘর, বাসন বাসন সব আছে। হ্যাঁ, এটা রান্নাঘর, কাজ চলছে তো পুরো কাজ চলছে সব হয়েছে। সেরকমই ইয়ে আছে, রান্নার বাসন টাসন সবই রয়েছে, সব আছে সব আছে। ব্যালকনিটা খুব ভালো, পড়া যায়, হাওয়া বাতাস বি ঢোকে ব্যালকনি। এবং এখানে কিন্তু জানলাটাও রয়েছে, জানলা থেকেও একটা হাওয়া ঢুকবে রুমের মধ্যে। আচ্ছা এটা হচ্ছে ব্যাগ ট্যাগ রাখার জন্য, তাই তো? ব্যাগটাকে রাখা যায় না, ঠিক। একটা রাখবে। তারপরে এটা, এবং আচ্ছা এই বিছানাটা কজন মোটামুটি শুতে পারবে দাদা? 3 জন। 4 জন কি শোয়া যাবে? বাঁচালে তিনজন, একটা বাঁচালে ঠিক অসুবিধা কোনো হবে না। 4 জন সে এই বিছানাটায় অনায়াসেই 3 জন শুতে পারবে, তবে একটা বাচ্চা নিয়ে 4 জন শোয়াই যাবে। তবে আমার মতন একটু রোগা মানুষ হলে অবশ্যই 4 জন শুতে পারবে। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে কিন্তু একটা টিভিও রয়েছে, দেখতেই পাচ্ছেন টিভি রয়েছে, অতএব বোরিং ফিল হওয়ার কোনো ব্যাপার নেই। এবং এখানে একটা ড্রেসিং টেবিলও রয়েছে। হোটেলের ওপরের ছাদটা আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ছাদে আপনারা জামা কাপড় শুকোতে দিতে পারেন বা এই ছাদে আপনারা সময় কাটাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ছাদটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। এই হোটেলের আর একটা প্লাস পয়েন্ট আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম, যেটা হলো এই হোটেলের ছাদ থেকে আপনারা সমুদ্রটা দেখতে পারবেন। পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনাদের কিন্তু এই হোটেলে পান্ডারও ব্যবস্থা রয়েছে। চলুন আমরা সেই পান্ডার সাথে একটু কথা বলে নিই। জয় জগন্নাথ, আমি জগন্নাথের পান্ডা বলছি, লাইরি হাউস থেকে। আর সমুদ্র এখান থেকে 2 মিনিট, নীলাচল হোটেলের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু টাচুর থেকে 2 মিনিট রাস্তা। আর আমি জগন্নাথ পান্ডা বলছি, যে মন্দিরে যাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা হবে না, সব ভালোভাবে ঘুরে দর্শন করে নিয়ে আসবো, মানে পুজো দেওয়ার জন্য কোনো অসুবিধা কোনো অসুবিধা হবে না। যে যা পুজো দিবে, পুজো দিয়ে আসবে। যে যা পুজো দিবে কোনো জবরদস্তি নেই, আমরা নিয়ে ঠাকুর দর্শন করে দেবো, আমাদেরকে যা দক্ষিণা দেবে ওটা শান্তি মনে নিব। এবং আপনি এখানে কত বছর ধরে আছেন? আমরা এখান থেকে 10-12 বছর ধরে আছে এই কাজ করছি, পান্ডা কাজ। দাদা আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9937114758। আমি রিজু রায়, আর আপনি দেখছেন মাই ব্লগ রিজু রায়। আর মাই ব্লগ রিজু রায় নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়েও আপনারা আমাকে ফলো করতে পারেন। এবং যারা আমাকে ফেসবুক থেকে যারা দেখছেন, তারা মাই ব্লগ রিজু রায় নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা কিন্তু আমাকে ফলো করতে পারেন।